অর্থাৎ ভাগনারা অনেকটা মামার মতো হয়। তাই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয় আমার ভাগনা সত্যি আমার দিদির পেটের ছেলে তো নাকি অন্য কারোর ছেলেকে আমার দিদি নিজের ছেলে বলে মানুষ করছে। ভগবান জানে। অঞ্জন যখন জন্মগ্রহণ করেছিল তখন আমি খুব ছোট্ট ছিলাম। পরে দিদির মুখে গল্প শুনেছি বাচ্চা প্রসব করে দিদি দাদুর ঘরে জ্ঞান হারিয়েছিল। জামাই বাবু গিয়েছিল নাটক লেখার কাজে, তরুণ পাগলা গিয়েছিল যাত্রা করতে, বাড়িতে ছিল দিদির বয়স্ক শ্বশুর আর ওই বয়স্ক চাকরটা। ওরাই কোনো গন্ডগোল করেছে কিনা কে জানে। না, ওসব কথা ভেবে কাজ নেই। আমাকে এখন যেতে হবে প্রদীপ পবন চক্রবর্তীর বাড়ি। চোরা কারবারের কথা শেষ করে আমি চলে যাব ঝুমকার ঘরে।